দেখো তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ কিনা আর আমার গলা ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা? হ্যাঁ স্যার। বেশ। তাহলে আমরা প্রথমে তাহলে পড়তে যাচ্ছি কোনটা বলো তো তাহলে আমাদের ওয়াটার চ্যাপ্টারে রিমেনিং পার্ট। সবাই লেখা বুঝতে পারছো? হ্যাঁ স্যার। বেশ। আচ্ছা। বেসিক্যালি আমাদের নিউমেরিক্যাল প্রবলেম কোন টপিকসের ওপরে? না, হার্ডনেস অফ ওয়াটারের ওপরে আমরা কিছুটা করব। ঠিক আছে? আজকে 11 তারিখ। বেশ, দেখো প্রথমে একটা অঙ্ক নিই আমরা। তোমাদের খুব রিসেন্ট এসেছিলাম একটা অঙ্ক নিচ্ছি আমরা। ধরো এই অঙ্কটা ধরো। আমার মনে নেই আগের দিন কোন অঙ্কটা করেছিলাম, তবু তোমাকে দেখাই একবার। ধরো তো 2018 এসেছিল তোমাদের এটা, যে 1 লিটার of a sample of hard water contains 0.011 গ্রাম। এটাকে আগের দিন করেছিলাম, মনে হয় করায়নি, তাই তো? গ্রাম ম্যাগনেসিয়াম সালফেট। শুনতে পেলে রিপ্লাই করবে। ক্যালকুলেট দা। সবাই শুনতে পাচ্ছ তো? বলছি শোনা যাচ্ছে নাকি? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। বেশ, ক্যালকুলেট। বেশ, ক্যালকুলেট দ্য হার্ডনেস ইন পার্টস পার মিলিয়ন ইউনিট। খেয়াল রাখবে পিপিএম ইউনিট বলে, যদি অঙ্কগুলো আমরা পিপিএম ইউনিটই আমরা করব। ঠিক আছে তো? বেশ, একটু কোশ্চেনটাকে একটুখানি তুমি দেখো ভালো করে। দেখো 1 লিটার একটা স্যাম্পেল নিয়েছিলে। কিসের স্যাম্পেল নিয়েছিলে? হার্ড ওয়াটারের স্যাম্পেল নিয়েছিলে, যেটার মধ্যে পয়েন্ট যেটার মধ্যে 0.0111 গ্রাম ক্যালসিয়াম ক্লোরাইড ছিল, আর 0.0120 গ্রাম অফ ম্যাগনেসিয়াম সালফেট। তোমরা শিখে এসেছিলে যে ক্যালসিয়াম বা ম্যাগনেসিয়ামের ক্লোরাইড বা সালফেট থাকলে সেটা পার্মানেন্ট হার্ডনেসে কনভার্ট করা দেয়। সেটা এখানে রয়েছে। এবার তোমাকে বলছে তাহলে ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট অফ হার্ডনেস ইন পিপিএন ইউনিট। কার? না এই স্যাম্পেলটার। এটা প্রশ্ন, বলো প্রশ্নটা সবাই বুঝতে পারলে কিনা? সকলে প্রশ্নটা বুঝতে পেরেছো? স্যার, কোশ্চেনটা একবার পড়ুন আপনি। কোশ্চেনটা বললাম 1 লিটার অফ এ স্যাম্পল অফ হার্ড ওয়াটার কন্টেন্স 0.0111 গ্রাম ক্যালসিয়াম ক্লোরাইড and 0.0120 gram magnesium sulfate. Then calculate the amount of hardness in ppm unit. আমি গোটা কোশ্চেনটাকে দেখো ভালো করে, আমি ইয়েলো কালার দিয়ে ডিকোড করে দিয়েছি কি চেয়েছে আর কি করতে হবে। তাহলে তুমি জানো যে এই প্রশ্নগুলো সলভ করতে গেলে আমাদের কি কি অ্যাপ্রোচ নিতে হয়? না স্যার, এটাকে আমাদের ক্যালসিয়াম কার্বনের রেসপেক্টে বার করতে হয়, অ্যাকর্ডিং টু ডেফিনেশন। এইটা বার করতে পারলে আমাদের অঙ্ক হয়ে যাবে। করবো কি করে আমরা? দেখো দুটো জিনিস আগে দেখে নাও। এই যে ক্যালসিয়াম ক্লোরাইড আছে, ক্যালসিয়াম ক্লোরাইডের মাস কত বলো তো? 1 মোল ক্যালসিয়াম ক্লোরাইডের মাস ক্যালসিয়াম 40 হয়,
আর ক্লোরিন দুটো আছে, একটা ক্লোরিনের মাস 35.5, মানে তোমাদের 71 প্লাস 40 মানে 111 গ্রাম বেরিয়ে গেল। এত গ্রাম পার মোল এটা হচ্ছে আমাদের ক্যালসিয়াম ক্লোরাইডের। আর একটা দেখো ম্যাগনেসিয়াম সালফেট দিয়েছে, ম্যাগনেসিয়ামে 24, সালফার 32, আর অক্সিজেন এখানে কটা আছে, চারটে, 4 ইন্টু 16, তাহলে আমাদের 64 প্লাস 32, 96 প্লাস 24, 120 গ্রাম পার মোল হয়ে যাচ্ছে। আর ক্যালসিয়াম কার্বনেটটা, ক্যালসিয়াম তো 40 প্লাস কার্বন 12, অক্সিজেন 3 ইন্টু 16, তাহলে হয়ে যাচ্ছে আমাদের 100 গ্রাম পার মোল। ঠিক আছে, এই কটা ভ্যালু মুখস্থ রাখবে যদি ক্যালকুলেশন করতে না চাও পরীক্ষার হলে, একটু মুখস্থ রেখে দিই, কারণ তোমাদের অঙ্ক যা দেবে হয় ক্যালসিয়াম ক্লোরাইড দিয়ে দেবে, কিংবা ম্যাগনেসিয়াম সালফেট দিয়ে দেবে, কিংবা ক্যালসিয়াম সালফেট দেবে, আর ক্যালসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম কার্বনেট দিয়ে বার করতেই হবে। তাই ভ্যালুগুলো যদি ভুলেও যাও, মানে অ্যাটলিস্ট প্রসেস ভুলে যাও, ভ্যালু কটা মনে রেখে যাও। এবার দেখো কি বলেছে একবার, তাহলে তুমি বলতে পারো যে ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট হ্যাঁ আমাকে কি বার করতে হবে, ক্যালসিয়াম কার্বনেটের রেসপেক্টে বার করতে হবে বললাম দুটোকেই। তাহলে প্রথমে দেখো কি লিখছি আমি, ক্যালসিয়াম কার্বনেট ইকুইভ্যালেন্ট অফ 0.0111 গ্রাম ক্যালসিয়াম ক্লোরাইড, কোথায় আছে এটা আমাদের, পার লিটার অফ দ্য স্যাম্পল ওয়াটার। তাহলে পার লিটার ওয়াটার আমাকে বার করে নিতে হবে। তোমার হিসাব মতো এত গ্রাম ক্যালসিয়াম ক্লোরাইড আছে, তাহলে ওকে মোলে কনভার্ট করে নাও। তাহলে যেটা তোমার দেওয়া আছে 0.0111 বাই তার নিজের মাস কত বেরোলো 111, আর তোমাকে বার করতে হবে কার রেসপেক্টে, ক্যালসিয়াম কার্বনের রেসপেক্টে, যার মাস কত বেরিয়েছে 100, মাল্টিপ্লাই করে দাও। এখানে পয়েন্ট তুললে বুঝতেই পারছো চারটে শূন্য আসবে, চারটে জিরো, 111 111 কেটে যাচ্ছে, দুটো শূন্য কাটছে, তাহলে আমাদের কি থাকছে বলো তো, 1/100, মানেই আমরা বলতে পারি 0.01 এত গ্রাম পার লিটার। বলো বুঝতে পারলে কিনা এইটুকু, এইটুকু সকলে বোঝা গেছে? বুঝতে পারলাম। বলো কি বলছো বলো, শুনতে পেলাম না, খুব আওয়াজ আসছিল যে কথা, যে স্পিকার অন করছে। বেশ, বুঝতে পেরেছো। দেখো তারপর আমাদের কার জন্য বার করতে হবে বলো তো, স্যার ম্যাগনেসিয়াম সালফেট, এটাও তো আছে। তাহলে তার জন্য কিন্তু আমি সেম প্রসেসে বার করব, শুধু ডেটাটা আমাদের কি হয়ে যাচ্ছে বলো তো, চেঞ্জ হয়ে যাবে। যেমন আমি তোমাকে বলি, ধরো ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম সালফেট কত ছিল, এত গ্রাম, তাকে মোলে কনভার্ট করতে হবে। তাহলে তোমাকে যেটা ভ্যালু দেয়া আছে 0.0120 বাই তার মাস মানে 120, ইন্টু কার জন্য বার করতে হবে, ক্যালসিয়াম কার্বনের, সেটা কত আমাদের 100, ক্যালকুলেশন করতে হবে। তাহলে পয়েন্ট তুললে সেম হয়েতে এখানে কটা শূন্য আসছে দেখো তো, চারটে শূন্য আসছে, 120 কেটে দাও, দুটো জিরো কেটে দাও, তাহলে থাকছে 0.01। স্যার এটা আরেকবার বলুন স্যার, এই কি ইয়েটা বলবো ওই ওটা কার সঙ্গে ওটা বলো, মানে কোনটার সঙ্গে কোনটা মাল্টিপ্লাই করছে স্যার? কোথায় থাকো আমি কিছু বুঝতে পারি না মাঝে মধ্যে, তুমি যেটা তোমাকে দেয়া থাকবে তাকে মোলে কনভার্ট করবে। আমি লিখে দিলাম, এরকম লিখছি আমি, কি লিখলাম, কনভার্ট ইনটু মোল। তাহলে একে মোলে কনভার্ট করতে হলে কি করতে হয়, তোমাকে যেটা ভ্যালু দেয়া আছে সেই ভ্যালুটাকে তার নিজের মাস দিয়ে ভাগ করতে হবে। এর মাস কত বার করলাম একটু আগে আমরা, 120 বার করেছিলাম। দিয়ে তোমাকে কার জন্য বার করতে হবে, সব সময় বার করতে হবে ক্যালসিয়াম কার্বনেটের জন্য, তার নিজের মাস কত 100, দিয়ে 100 দিয়ে গুণ করে দেবো। এই দেখো আমি এখন নিজে মোল বার করেছি, তাকে 100 দিয়ে মাল্টিপ্লাই করেছি, পয়েন্ট তুলেছি, দিয়ে চারটে শূন্য নিয়ে এসে দিয়ে সিম্পলিফিক, এইটা নিশ্চয়ই তোমরা জানো, আশা করছি তোমরা সব ইঞ্জিনিয়ারিং কলেজের স্টুডেন্ট, হ্যাঁ তোমরা স্যার ম্যাথ বুঝতে জানো। পেরেছি। হুম হুম, বেশ এইটুকু বলো বুঝতে পারলে কিনা। তাহলে তুমি বলো এবার, তাহলে হ্যাঁ টোটাল, স্যার। টোটাল ক্যালসিয়াম কার্বনেট কত বেরিয়ে গেল বলো, দুবার বার করলে, একবার আগেরটা এটা একবার, বলে স্যার দুটোই তো সেম বার করেছে, 0.01 আগেরটাও বার করেছি, এবারও 0.01 বার করলাম, এত গ্রাম কোথায় আছে, প্রতি লিটারে আছে। তাহলে কত হলো বলো, তাহলে এবার 0.02 গ্রাম। এইটুকু বলো কোনো সমস্যা আছে কিনা।
এত আছে তো? না স্যার। বেশ, তাকিয়ে দেখো একবার। 1 লিটারে আছে এত গ্রাম, এটা মানে বুঝতে পারছো ওটা? কি লেখা আছে? পার লিটার মানে কি 1 লিটারে আছে এত গ্রাম, এটা বুঝতে পারছো? হ্যাঁ। তাহলে 1 লিটার ওয়াটার সমান কত সিসি বলো আগে? স্যার 1000 সিসি। 1000 সিসি ওয়াটারে কত গ্রাম আছে? 1000 সিসি মানে তুমি বলতে পারো 10⁻³ গ্রাম অফ ওয়াটার। তুমি বলে স্যার কি করে বললেন আপনি এটা? কারণ আমরা জানি ঘনত্ব সমান কি বলতো, মাস বাই ভলিউম। আর জলের ঘনত্ব কত সিজিএস পদ্ধতিতে? 1 গ্রাম/সিসি। তাহলে 1 গ্রাম/সিসি যদি হয় তাহলে 1000 সিসি ওয়াটার মানেই 1000 গ্রাম ওয়াটার। 1000 গ্রামকে আমি 10⁻³ লিখলাম, কোনো আপত্তি থাকলে বলো এইটুকু? নেই নিশ্চয়ই, থাকা উচিতও না। না স্যার। তাহলে 10⁻³ গ্রাম কি ওয়াটার, তার মানে 1 লিটার ওয়াটার। তাহলে 10⁻³ গ্রাম ওয়াটার কন্টেন্স কত গ্রাম আছে বলো একবার দেখি? স্যার 0.02 গ্রাম। কি আছে? ক্যালসিয়াম কার্বনেট। তোমাকে পিপিএম এ বার করতে হলে কার জন্য বার করতে হবে? স্যার 1 লাখ। পিপিএম মানে 10 লাখ, 10 লাখ মানে 10⁻³ কত গো? 6 এর জন্য বার করতে হবে। এটুকু বলো, বুঝতে পারলে কিনা? 6। তাহলে 0.02 বাই 10⁻³ হয়ে গেল। আর এখন হচ্ছে 0.02 ইন্টু 10⁻6 বাই 10⁻³ ছিল। বাই 10⁻3। এবার তুমি যদি এই পয়েন্টটা তোলো তাহলে নিচে 100 আসবে। 100 মানে 10 স্কোয়ার। তাহলে দেখো তো, উপরে 6টা, নিচে 3 আর 2 5টা, তাহলে উপরে 2 ছিল আর একটা 10 বেঁচে গেল, তাহলে হয়ে গেল 20 ppm। বলো 20। সমস্যা আছে বুঝতে? আমি তোমাকে একটা না শর্ট স্যার। আমি তোমাকে একটা শর্টকাটও করতে পারি অঙ্কটাকে। কিরকম শর্টকাট দেখো একবার, তোমাকে বলি আমি একবার, আরো ইজি করে বোঝানোর চেষ্টা করি, বোঝার চেষ্টা করবে। যদি তোমাকে করে দেখাতে হবে, যদি তোমাকে এটা জিলেটে দেয় তার জন্য শিখিয়ে রাখছি আমি। একটা কন্টেনার আছে ধরে নাও, ঠিক আছে? এর মধ্যে কি দেওয়া আছে বলো তো প্রশ্নের পার্সপেক্টিভে? এই কন্টেনারে বলবে স্যার 1 লিটার সলিউশন আছে, এর মধ্যে আছে 1 লিটার স্যাম্পেল ওয়াটার। মানে স্যাম্পেল মানে ওই যে হার্ডনেস ওয়ালা ওয়াটার। দেখো, তার মধ্যে তুমি বলেছো যে স্যার এর মধ্যে ঢুকে আছে 0.0111 গ্রাম ক্যালসিয়াম ক্লোরাইড। আর একজন বলছে স্যার এর মধ্যে ঢুকে আছে 0.0120 গ্রাম অফ ম্যাগনেসিয়াম সালফেট। এবার তোমাকে লাস্ট প্রশ্ন এসছে হার্ডনেস কত। এটাই তো অঙ্কটা, যদি ছবি এঁকে বোঝাই আমি, এটুকুই তো আছে অঙ্কটার মধ্যে। হ্যাঁ কি না বলো? বলো বুঝতে পারলে কিনা? এটুকু সবার ক্লিয়ার হয়েছে কি বলো? আমি দেখো তোমাকে শর্টকাটে করে দিচ্ছি তোমাকে আমি। এবার তুমি হ্যাঁ স্যার। শর্টকাট শেখো। দেখো কি করে শর্টকাট তোমাকে করবো আমি, তাকাও ভালো করে একবার। দেখো তোমাকে যেটা দেয়া আছে 0.0111, তাকে তার মাস দিয়ে ভাগ করতে হবে। এর মাস কত বলেছিলে? 111 বলেছিলে। এটা কতই আছে বলো তো? এটাকে 100 দিয়ে গুণ করতে হবে, তাহলে ক্যালসিয়াম কার্বনেট পেয়ে গেলে প্লাস প্লাস। ঠিক আছে, বলছি যে এটা কত আছে 0.0120 বাই কত 120 দিয়ে ডিভাইড করব, একেও 100 দিয়ে গুণ করব, তাহলে আমি ক্যালসিয়াম কার্বনেট পেয়ে গেলাম। তাহলে এতটা ক্যালসিয়াম কার্বনেট কোথায় আছে স্যার? 1000 ml ওয়াটারে। তাহলে 10⁻6 এ থাকবে কত? ব্যাস এটুকুই প্রশ্ন, এর বাইরে কিছু নেই। তোমাকে আমি ক্যালকুলেশন করাও শিখিয়ে দিচ্ছি, দেখো একবার যে কি করে আমরা ক্যালকুলেশন করে এটা ঠিকঠাক বার করতে পারবো। উপরে দেখো কি আছে দেখো তো, পয়েন্ট তুললে তাহলে 111 থাকলো, উপরে তো 100 ছিল, নিচে 111 হলো। আর নিচে দেখো তো পয়েন্ট তুললে কটা শূন্য আসবে? না স্যার 4টের পরে 4টে শূন্য আসলো, প্লাস দেখো তো উপরে 120, নিচে কত 120 হলো, উপরে 100 আর নিচে পয়েন্ট তুললে 1টা 2টো 3টে 4টে। তুমি এইটুকু আপাতত আশা করি তুমি বুঝতে পারছো। দেখো এইটার সঙ্গে এটা ব্যালেন্স করে দাও, কত হয় বলো তো? সে ব্যালেন্স করলে ডাইরেক্ট 1000 দিয়ে গুণ করে দিন আপনি, হ্যাঁ কি না?
10⁻³ বেঁচে থাকছে। এটুকু বলো বুঝতে পারলে কিনা। 111 কেটে দাও, এই শূন্য কাটো, 120 কাটো, এই শূন্য কাটো। দেখো তুমি দেখো, তাকিয়ে দেখো, দুটোই 110 বেঁচে আছে, তাহলে 1/110, 100 কমন নিয়ে নাও, তাহলে কত থাকছে বলো তো? 1 × 1 পড়ে থাকছে, আর ওপরে থাকছে কত? 1000। আর দেখো দুটো শূন্য কেটে দাও, তাহলে এখান থেকে আসছে 2, ওখান থেকে আসছে 10, কত হয়ে যাচ্ছে বলো? 20 ppm। যদি ছবি এঁকে বলতে চাও, এটা এটা সবচেয়ে, আমি তোমাকে দু প্রসেসই শেখালাম, তুমি যদি এমসিকিউ করতে চাও জিলেটের জন্য তাহলে এত তাড়াতাড়ি করতে পারবে। প্রসেসটা দেখো, ছবিটা আবার ফের দেখে নাও একবার, এই প্রসেস, এইটা পুরো ভিজুয়ালাইজ করা যাচ্ছে কি করে করছি না করছি। দরকার পড়লে আমি টাইম দিচ্ছি 2 মিনিট, তোমরা এটাকে, প্রথম প্রসেসটা তো ঐকিক নিয়মে করেছি, ইউনিটারি মেথড যাকে বলে, একটু বড় হয়েছে বুঝতেই পারছো, পুরো বুঝিয়ে করেছি বলে। এটা দেখো আমি ছোট করে করলাম অনেকটা। এটা কিন্তু খুব সুন্দর ওরিয়েন্টেশন, যেখানে কিন্তু পুরো কনসেপ্টটা ঢুকে আছে, যে একটা পাত্রের মধ্যে জল আছে, যে জলটা হচ্ছে হার্ডনেস, মানে ক্ষরজল। তার মধ্যে কেন ক্ষরজল তৈরি হয়েছে? কারণ ম্যাগনেসিয়াম সালফেট আর ক্যালসিয়াম ক্লোরাইড মিশে আছে বলে। কতটা পরিমাণে মিশে আছে না, একটা যে 0.0111 গ্রাম, আর একটা যে 0.0120 গ্রাম। তাহলে আমাকে বলো যে 1 লিটার জলে যদি এই পরিমাণ থাকে, তাহলে হার্ডনেস ইন ppm ইউনিট কত হবে? হার্ডনেস কোন ইউনিটে বলেছে এটা? ppm। ppm মানে 10⁶ এর মধ্যে বার করতে হয়, এটা আমরা জানি ppm ইউনিট মানে। বলো, দেখে নাও একবার, করে নিলে করে নাও এইটুকু আপাতত। আশা করি তোমরা করতে পারোনি হয়তো, এইটুকু সবার ছবি এঁকে করা হলে বলো, আমি তারপরে নেক্সট নামিয়ে দেবো, করে নেবে, দেন নেক্সট অঙ্কে যাবো আমি। অঙ্কটাই শেখো, পরীক্ষা একটা আসবে, ঠিকই বলেছো, 3 নাম্বার শিওর এখান থেকে। হয়ে গেলে বলবে, আমি টাইম দিচ্ছি। হয়ে গেলে বলবে। ক্লাসে কে কে আছে? অজয়, বর্ষা, রাকেশ। বেশ, হয়েছে এইটুকু? অজয়, বর্ষা, রাকেশ। হ্যাঁ স্যার। আমি কি একটু নামিয়ে দেবো হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, হয়ে গেছে। স্যার এইটুকু? এটা তুলে দিন ওটা, হ্যাঁ। বেশ, এইটুকু করে নাও। হুম, ক্যালকুলেশনটা সবাই বুঝতে পেরেছো? শর্টকাট এটা বুঝতে পারলে? হ্যাঁ স্যার, এটাই সহজ মনে হচ্ছে। যেটা খুশি আর কি, কিন্তু মাথায় রাখবে ওদের মলিকুলার মাস, মানে আণবিক ভরগুলো কিন্তু মাথায় রাখতে হবে, যেগুলো আমি আগের ওই ঐকিক নিয়ম করার সময় আমি কি করে এসছে বুঝিয়ে দিয়েছি। দুটোই সবটা করা আছে, যেটা পছন্দ সেটা করে নিও।
হয়ে গেলে জানাবে। হ্যাঁ স্যার, হয়ে গেছে। বেশ, তাহলে নেক্সট অঙ্ক নাও, 2 নম্বর। ধরো তোমাকে এটা দিচ্ছি আমি যে 1 লিটার, সেম টাইপ দিচ্ছি যে তোমরা করবে এটাকে, ঠিক আছে? 1 liter of a sample of hard water contains 0.0333 গ্রাম। আমরা লেখাটা বা তোমাদের একটু কষ্ট আসছে হয়তো। অ্যান্ড হ্যাঁ স্যার। 0.060 একটু থিকনেসটা বাড়িয়ে নিয়েছি, লিখছি একই হাতে। নাও, যেটা হয়ে গেছে, এবার জাস্ট প্রশ্নটা, ক্যালকুলেট দ্য টোটাল হার্ডনেস অফ দ্য হার্ড ওয়াটার। করো দেখি, আমি একটু ডিকোড করে দিই প্রশ্নটাকে তোমাদেরকে, তোমাদের সুবিধা হয় বুঝতে। দেখো, 1 লিটার স্যাম্পেল অফ হার্ড ওয়াটার নিয়েছো, তার মানে এই যে ইমপিওর ওয়াটারটা, ঠিক আছে? বুঝতে পারলে? তার মধ্যে সেটা কি করছে না, এত গ্রাম ক্যালসিয়াম ক্লোরাইড কন্টেন্ট করছে আর এত গ্রাম ম্যাগনেসিয়াম সালফেট কন্টেন্ট করছে। তাহলে টোটাল হার্ডনেসটা তুমি বার করো। অবশ্যই মাথায় রাখবে টোটাল হার্ডনেসটা আমি কোন ইউনিটে বার করব, পার্টস পার মিলিয়ন ইউনিটে বার করব। এবার অঙ্কটা তোমরা করো দেখি। তোমরা চেষ্টা করো, আমি 2 মিনিট টাইম দিচ্ছি এক্স্যাক্টলি, না হলে আমি করব, ঠিক আছে? সবাই চেষ্টা করবে তো? সেম অঙ্ক তো আগেরটার মতো। হ্যাঁ স্যার, আমরা একটু করছি, তারপর হ্যাঁ হ্যাঁ, করে করো দেবেন। করো।
হচ্ছে? স্যার বলছিলাম ওই 62/120 ওটা কত দিয়ে কাটবে? 62/120 তো কাটবে না গো, 2 দিয়ে কাটবে, 30/31 হবে। বাষট্টি তুমি কোথায় পাচ্ছ? আমি কিছু বুঝতে পারলাম না বাবা। ম্যাগনেসিয়াম সালফেট তো 120 হয়, তাহলে 60 আর 120 তো 1/2 হয়ে যায়। ও স্যার 60 আছে ওটা, সরি ওটা আমি 62 করে দিয়েছি। কেন লেখা বোঝা যাচ্ছে না আমার হাতে লেখা? স্যার আমি একটু ভুল লিখে নিয়েছিলাম স্যার। বাকিদের কি খবর? বাকি দুজন কি নেই ক্লাসে? অজয় কি খবর করছো? রাকেশ কোথায় তোমরা? হ্যাঁ স্যার করছি। এখনো এখনো টাইম লাগবে? বেশ, আমি হেল্প করে দিচ্ছি। দেখো দেখো ভালো করে, সেটা হচ্ছে তুমি কিন্তু প্রথম যে নিয়মটা আমি করেছিলাম না, ঐকিক নিয়ম, ওইভাবে করবে পরীক্ষা যদি আসে আর কি, বড় করে একটুখানি। আমি তোমাকে জাস্ট, যেহেতু শর্টকাটটা শিখিয়েছি, তাই তোমাকে আবার শর্টকাট দিয়ে করে দিই তোমাকে আমি। এই হচ্ছে আমাদের সেই বাকেটটা, বালতি, যার মধ্যে আমাদের কি ছিল বলো তো, ওই স্যাম্পল ওয়াটারটা ছিল। কি লেখা আছে? 1 লিটার। স্যার আমার 3/2 এসছে, 1.5। না, তো হবে না গো। 1 লিটার এখানে স্যাম্পল ওয়াটার আছে ধরে নাও। এবার তুমি বললে স্যার এখানটা করে তো অ্যাকচুয়ালি প্রশ্নে দেয়া আছে 0.033 এগেন 3 এত গ্রাম কি রয়েছে ক্যালসিয়াম ক্লোরাইড। আবার কেউ একজন বলছে যে স্যার এখানটা করে এটা ছাড়াও তো রয়েছে 0.060 গ্রাম অফ ম্যাগনেসিয়াম সালফেট। দিয়ে আমাকে জিজ্ঞাসা করছে প্রশ্নের মধ্যে যে তুমি বলো হার্ডনেস অফ ওয়াটার কত হবে। ঠিক আছে, সবাই প্রশ্নটাকে বলো বুঝতে পারলে কিনা, আগে প্রসেসটা বুঝতে পারলে সকলে? দেখো ভালো করে, হ্যাঁ স্যার। দেখো ক্যালসিয়াম ক্লোরাইড যে ভদ্রলোকের ওয়েট হচ্ছে 111 গ্রাম পার মোল, আমি জানি। ম্যাগনেসিয়াম ক্লোরাইড 120 গ্রাম পার মোল, এটা আমরা বার করে দিয়েছিলাম আমি। ঠিক আছে, তা দেখো একবার 0.0333 বাই 111 মোল বেরিয়ে গেল। ক্যালসিয়াম কার্বনেটের জন্য কি করতে হবে তাহলে, এটা আমাকে বলো তো, 100 দিয়ে গুণ করতে হবে, প্লাস এটা আছে 0.060 বাই কত 120, একে কত দিয়ে গুণ করবো 100, তাহলে এটা বেরিয়ে গেল টোটাল জিনিসটা ক্যালসিয়াম কার্বনেট কত আছে। হয়েছে? বলছে এইটুকু আছে এখানে। এবার এইটা কতটাতে ছিল বলো তো? 1 লিটার জলে। 1 লিটার মানে কত না 1000 ml মানেই তো 1000 সিসি মানেই 10⁻³ আর তাকে ppm বার করে 10⁻6 দিয়ে আমি মাল্টিপ্লাই করব। দেখো এইটুকু আপাতত বুঝতে পারলে কিনা। এবার দেখো একবার, তাহলে যদি আমি পয়েন্ট তুলে দিই তাহলে কত আসছে দেখো তো, 333 ইন্টু 1000, নিচে 111 ছিল, আর দেখো তো একের পরে 1 2 3 4টে শূন্য এলো, প্লাস ওখানে দেখো তো 60 দাঁড়িয়ে গেল, এখানে 120 ছিল, ওপরে 100 আর নিচে চলে এলো কত আমাদের 4টে শূন্য। 1000। আর এখানে 3টে জিরো আছে, এখানে 6টা, আর উপরে একটা কি হবে বলো তো, 1000 দিয়ে মাল্টিপ্লাই। এটা তো 3টে শূন্য হবে, কারণ স্যার এটা তো 060 মানে তো 3টে, আর তাহলে তো এখানে আপনি 4টা শূন্য করে দিয়েছেন। তাও ঠিক, সরি, একটা মুছে দিলাম। ঠিক আছে, হ্যাঁ বেশ। স্যার। এবার দেখো একটা জিনিস, সেটা হচ্ছে কোথায় গেল আমার পেনটা, দেখো, তাহলে অন্য কালি দিয়ে কাটি, ভালো বুঝতে পারবে। তাহলে এটা দিয়ে কাটলে কত হচ্ছে আমাদের 3 হচ্ছে, তুমি দুটো জিরো 3। দুটো জিরো কেটে দাও, হলো। তুমি এটা দিয়ে কাটলে 2 হচ্ছে, তুমি
দুটো জিরো কেটে দাও, তাহলে এখানে থাকছে কত বলো তো, 3/100 ইন্টু, এই দেখো বাইরে কত আছে, 1000 আছে, প্লাস সাইন, এটা 1/2 ইন্টু 1/10 ইন্টু এটার তোমার আছে 1000 আছে। দেখে নেবো তাহলে কত হচ্ছে এক্স্যাক্টলি। এবার তুমি এক কাজ করো, তুমি দুটো জিরো কেটে দাও, তাহলে এখান থেকে 30 আসছে, প্লাস এখানে একটা জিরো কাটো, আর 2 দিয়ে 100কে কাটলে কত হয়ে যাচ্ছে, 50, তাহলে 30 আর 50 হয়ে যাচ্ছে আমাদের 80 ppm। তাহলে তোমার হচ্ছে গিয়ে হার্ডনেস অফ দ্য স্যাম্পল ওয়াটার ইকুয়ালস টু 80 ppm। বলো প্রসেসটা ভালো লাগলো কিনা, বুঝতে পারলে কিনা? দেখো যেখানে ভুল হয়েছে যার করে নাও, ছেলেগুলো তোমাদের হয়নি, তোমরা তো হ্যাঁ করে স্যার, নাও। আমার ওই কাটাকুটিটা একটু ভুল হয়ে গেছিল, এই হ্যাঁ, জন্য কাটাকুটি তো এটা। করতে হবে, বলো আমি শর্টকাটও শিখিয়ে দিচ্ছি, তোমাকে লংও শিখিয়ে দিলাম, তোমার হ্যাঁ কাটাকুটি স্যার, তোমাকে ওটা। দায়িত্ব নিয়ে করতে হবে। অঙ্ক শক্ত লাগছে, পারবে তো করতে? না মানে স্যার, এটা তো সহজই লাগলো। বেশ এইরকমই অঙ্ক, এর থেকে শক্ত অঙ্ক নেই, এখানে এইটাই অঙ্ক আছে এই টাইপেরই। এটা তো শক্ত, দুটো দিয়েছে, তোমাকে পরীক্ষায় একটা দিয়ে আসবে, তোমাকে এটা একটা দিয়ে দিচ্ছে, একটা দেখি তুমি করতে পারো কেমন। চলো, এর থেকে ছোট দিয়ে দিচ্ছি একটুখানি, দেবো? হ্যাঁ চেঞ্জ স্যার। করি। হুম, হ্যাঁ, হয়ে গেছে। দেখি নেক্সট অঙ্ক দেখো তোমরা, একটা শিওর আসবে, শিওর শর্ট নাম্বার করে নাও। তোমাকে বলেছে যে ক্যালকুলেট দ্য হার্ডনেস অফ ওয়াটার, কোথায় না, যেখানে 1 লিটার of which contains 0.001 mole of magnesium sulfate। আমি যখন প্রশ্নটা একটু ডিকোড করে দিই, একটু বদমাশি করা আছে কিন্তু এখানটা করে, ক্যালকুলেট দ্য হার্ডনেস, অবশ্যই তুমি কোন ইউনিটে বার করবে, ppm ইউনিটে বার করবে, অফ, দেখো ভলিউম কত দেওয়া আছে, 1 লিটার দেওয়া আছে, কোনো সমস্যা নেই, সব অঙ্কেই থাকছে, কিন্তু দেখো এখানে কিন্তু গ্রাম দেওয়া নেই, এখানে কিন্তু ডাইরেক্ট মোল বলে দিয়েছে, কার, ম্যাগনেসিয়াম সালফেট। আমরা এতক্ষণ পর্যন্ত মোল বার করে অঙ্ক করছিলাম, এটা কিন্তু ডাইরেক্ট মোল বলে দিয়েছে, মানে আরো সহজ করেছে, কিন্তু তুমি অঙ্কটা করতে গিয়ে আটকে যাবে। আমি দেখতে চাইছি তুমি পারো কিনা এটাকে, দেখি। টাইম নাও, 2 মিনিট, 2 মিনিট লাগবে, এটা ছোট কিন্তু, এটা কিন্তু দুটো, এমন নয় যে দুটো সল্ট দেওয়া আছে ওয়াটারের মধ্যে, দেখতে পাচ্ছ তো, শুধু একটাই সল্ট দেওয়া আছে, তাই হিসাব সোজা হবে, এটাকে মুখেও করে দেওয়া যায়। সকলে প্রশ্নটা বুঝতে পেরেছো? কিছু বলে না। এটাতে তো শুধু MgSO4 এর ওই হার্ডনেসটা মানে, হ্যাঁ, না। শুধু MgSO4 থাকার জন্য জলের হার্ডনেস বার করতে হবে। হ্যাঁ, বুঝতে পেরেছি এবারে। মানে আগেরটা দুটো ছিল, একটা ক্যালসিয়াম ক্লোরাইড, একটা ম্যাগনেসিয়াম সালফেট, দুটোর জন্য আমি বার করেছিলাম, কিন্তু এখানে একটা দিয়েছি, মানে অঙ্ক সহজ হয়ে গেছে। এটা যদি আমি মুখে করি, মানে ছবি এঁকে করি, তাহলে আমার এটা 2 লাইনের অঙ্ক, ঠিক আছে তো, কিন্তু শুধু একটা শব্দ ঘোরানো আছে, আমি তোমাকে শুধু তোমাকে স্টার দিয়ে দিচ্ছি শব্দটার জায়গায়। এখানে কিন্তু আগের বারগুলো গ্রাম বার করেছে, এখানে কিন্তু মোল বলে দিয়েছে, এটা কিন্তু খেয়াল রাখবে, এত মোল বলা আছে। আগেরগুলো আমি মোল বার করেছিলাম কি করে, না যে ওয়েটটা দিচ্ছিল তাকে তার মাস দিয়ে ভাগ করছিলাম, এখানে কিন্তু ডাইরেক্ট মোলই বলা আছে, তাহলে কোনো সমস্যাই নেই। হয়ে গেলে জানাবে, বস থাকবে না একদম, সময় নষ্ট করবে না, হয়ে গেলে আমরা আরো কিছু করতে পারবো, অঙ্ক করতে পারবো, এটা ওটা পড়তে পারবো।
সেটা কি 10 উত্তর বেরাবে? না 10 বেরোবে না। দেখো দেখো দেখো, আমি করি। ছেলেগুলো তো উত্তরই দিচ্ছে না, আছো নাকি? কোথায় আমার সন্তান দুটো? কোথায় কোথায়? অজয়, রাকেশ, কোথায় তোমরা আছো? হ্যাঁ স্যার। আছো তো? অঙ্ক করছো? হ্যাঁ স্যার, খাতা ম্যাথটা করছি। খাতা পেন আছে কাছে, না মুখেই হ্যাঁ স্যার। করছো? বলো স্যার খাতা পেন নিলে স্যার পরিবেশ দূষণ হয় স্যার, পেন পেপার মোডে করি না, মেন্টালি সলভ করছি আমরা। চলো আমি তোমাকে মেন্টালি সলভ করা শেখাই। দেখো তাকাও বাবা, আমরা এতক্ষণ কি করছিলাম বলো তো? আমরা যখন উম, আমরা যখন মোল বার করছিলাম তখন কি করছিলাম মনে আছে তোমার? বলে স্যার প্রশ্নে যে সাপ্লাইড মাসটা ছিল তাকে তার মলিকুলার মাস দিয়ে ভাগ করে দিচ্ছিলাম, মনে পড়ছে ব্যাপারটা? দেখো 0.0111/111, মনে পড়ছে? কিন্তু এখানে সেটা করতে হবে না, তো দেয়াই আছে। তাহলে তোমাকে যদি হার্ডনেস কত সহজে হবে তুমি একবার দেখে নাও একবার। হার্ডনেস অফ ওয়াটার দেখে নাও, তাকাও একবার। বলছি তোমাকে মোল বলা আছে, কত মোল না স্যার? 001 মোল আছে। তাহলে মোল তো বলাই আছে, এবার কি করতে হতো বলো তো? ক্যালসিয়াম কার্বনটা 100 দিয়ে গুণ করতে হয়, মনে পড়ছে? দিয়ে সেটা কততে আছে বলো? 1 লিটার জলে, মানে 10⁻³ জলে। আর বার করতে কত হবে? 10⁻6 করতে হবে। এবার তুমি একটু ক্যালকুলেশনটা দেখে নাও, তাহলেই হয়ে যাবে। দেখো পয়েন্টের পরে 3টে শূন্য, মানে 10⁻³ হয়ে গেল। বুঝতেই পারছো 336 কত হয়ে গেল? বলো কত শক্ত অঙ্ক ছিল বলো এটা দেখে একবার। সবচেয়ে শক্ত অঙ্ক ছিল নাকি এটা? কি বলো? এটা কি বেশিক্ষণ টাইম না নেওয়ার অঙ্ক স্যার। ছিল? আমাকে বলো এটুকু। বেশ, আর একটা করি চলো। সবার হয়েছে করা এটা? দেখলে কত সহজে অঙ্ক হয়ে যাচ্ছে এটা। নেক্সট অঙ্ক তোমাকে দিচ্ছি, দেখো একবার। ক্যালকুলেট দ্য হার্ডনেস অফ এ sample of water which contains 0.012 gram magnesium sulfate per liter। তোমাকে প্রশ্নের মধ্যে কিছু হেল্প করে দিয়েছে, যদিও আমরা বলেছিলাম যে ডেটাগুলো আমরা মনে রেখে দেবো। ম্যাগনেসিয়ামের মাস 24, সালফারের 32 আর অক্সিজেনের হচ্ছে 16। বেশ, তোমাকে একটুখানি প্রশ্নটা আমি একটু ডিকোড করে দিই আগে। দেখো তোমাকে হার্ডনেস বার করতে বলেছে, মানে ppm এ বার করতে হবে। স্যাম্পেল অফ ওয়াটার দেয়া আছে, যেখানে কি কন্টেন্ট করছে? এত গ্রাম ম্যাগনেসিয়াম সালফেট, ঠিক আছে? পার লিটার মানে প্রতি লিটারে, মানে 1 লিটারে আছে সেটা, ঠিক আছে? আর তোমাকে মাস তো দেওয়া আছে, কিন্তু আমরা তোমাকে সুবিধার জন্য বলে দিই ম্যাগনেসিয়াম সালফেটের মাস আমরা দেখো বার করেছিলাম। ম্যাগনেসিয়াম কত? না স্যার 24। সালফার একটাই আছে, কত আছে? না 32। অক্সিজেন 4টে আছে, কত করে হয়? 16। যোগ করলে কত হচ্ছিল? 120 গ্রাম। মনে পড়ছে? আমরা এটা আগেই বার করে রেখেছিলাম। এবার অঙ্কটা করো, এটা আরো সোজা। দেখো এটা কিন্তু মাথায় রেখো, মোলে নেই, এটা কিন্তু গ্রামে আছে। দেখে নাও দেখে নাও। হ্যাঁ, প্রশ্নটা বুঝতে পেরেছো? শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। প্রশ্নটা সকলে বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, করছি। বেশ, হ্যাঁ স্যার। করো।
হয়েছে? হ্যাঁ স্যার। কমপ্লিট বলো অ্যান্সার দেখি শুনি। স্যার 100। বেশ, ঠিক আছে। বাকিদের করে বললে না আন্দাজে করে দিয়েছো গো? না স্যার করলাম। বেশ, বাকি দুজনের কি খবর? স্যার আমার তো অনেক বেরিয়ে গেছে, কত? 100-রও 10 to the বেশি? power 5 বেরিয়ে গেছে। 10 to the power হ্যাঁ 5 বেরিয়ে গেছে, বেশ। আরেকজনের উত্তর নিই, তো আমি অ্যান্সার বলে দিচ্ছি। বলো, আরেকজন বলো, আছো? কি বলে, স্পিকারে অন করলেই লোকের কথা শুনতে পাই। কে তুমি, কোথায় ক্লাস করো গো? স্যার আমার একটা না দাদা আছে, স্যার, এটা ওর কাছে একটাই করছি। হচ্ছে। বেশ, শোনো, এটা উত্তর 10 হবে, ঠিক হ্যাঁ আছে? স্যার নিশ্চয়ই। উত্তর 10 হবে, দুজনাই ভুল করেছো, দেখে নাও একবার। বুঝে দেখো কি বার করছো। হার্ডনেস অফ ওয়াটার, দেখো ভালো করে। তোমাকে দেওয়া আছে কত গ্রাম দেওয়া আছে বলো? 0.012 গ্রাম মানে কত মোল? তাহলে স্যার 120 দিয়ে ভাগ করব, তাহলে মোলে বেরিয়ে গেল। তাকে 100 দিয়ে গুণ করলে কি হবে তুমি বলো একবার দেখি। স্যার এটা কিসে বেরোবে? এটা আমাদের, স্যার আমাদের ক্যালসিয়াম কার্বনেটের পরিমাণ বেরোলো। এটা কততে আছে বলো? স্যার এটা কততে আছে বলো? এটা 1 লিটারে আছে। 1 লিটার মানে কত? 10 টু দি পাওয়ার 3, আর বার করতে হবে 10 টু দি পাওয়ার 6 এ। ব্যাস, এইটুকু ছিল প্রশ্ন আমাদের। এটুকু বলো, সব প্রসেসটা সবাই বুঝতে পারলে কিনা? হ্যাঁ স্যার, ওটা 10ই হবে, কারণ আমার 10 to the power 5 আর উপরে 10 to the power 6, মানে একটা হচ্ছে, মানে তোর 10ই হবে বলুন। আমি ওটা 100 করে দিয়েছিলাম। বেশ, কিন্তু পরীক্ষায় তোমার তো সব শেষ হয়ে যাবে না বলো? এটা টেন হলো, হবে। আর ওখানে 3টে আছে আর এখানে 6টা, মানে উপরে কত গেল? 3টে মানে 1000। দেখো, 1000 1000 কেটে দাও, 12 দিয়ে কাটলে এটা 10 হয়। একটা শূন্য একটা শূন্য কাটো। যদি ঠিকঠাক করে চোখে দেখতে পাও তাহলে বুঝতে পারবে যে এখানে শুধুমাত্র 10 পড়ে আছে। ইউনিট কি? পিপিএম। হয়েছে? ক্যালকুলেশন বোঝা যাচ্ছে? কোনো সমস্যা আছে ক্যালকুলেশনে? অঙ্কতে কোনো সমস্যা আছে? কি বলো শুনি। একটা 3টে সল্টওয়ালা করে নাও, দেখো পারবে নাকি করতে। চলো, আর করাবো না, এটা করালে মোটামুটি শেষ। কি বলছে দেখো একবার, প্রশ্নটা ভালো করে শুনবে। বলেছে যে হোয়াট ইজ হোয়াট ইজ কার্বনেট অ্যান্ড নন কার্বনেট হার্ডনেস of a sample of water containing calcium bicarbonate equals to 16.2 milligram per liter, magnesium bicarbonate MgHCO3 whole 2 equals to 7.3 milligram per liter, magnesium chloride equal to 9.5 milligram per liter,
and calcium sulfate which is equals to 13.6 মিলিগ্রাম পার লিটার। এবার তোমাকে বলেছে আর কিছু নেই, তোমাকে দেওয়া আছে কিছু কিছু ভ্যালু তোমাকে দিয়ে দিয়েছে। অ্যাটমিক রেট অফ ক্যালসিয়াম তোমাকে দেওয়া আছে ক্যালসিয়াম সমান 40, এগুলো তোমার জানা উচিত না দেওয়া থাকলো। ম্যাগনেসিয়াম 24, ক্লোরিন সমান 35.5, সালফার ইকুয়াল টু 32, কার্বন 12 আর অক্সিজেন 16। করো দেখি, এটা যদি শিখে যাও দেখি কেমন করতে পারো। এটা কিন্তু 4টে সল্ট আছে, এটা সবচেয়ে শক্ত। স্টেপ বাই স্টেপ এগো, শুধু ইউনিটগুলোকে খেয়াল রাখবে, কিন্তু মিলিগ্রাম আছে, খুব সাবধানে ডিল করবে। প্রত্যেকটার ইন্ডিভিজুয়ালি বার করো, যতটা পারো করো, দেন বাকিটা আমি কমপ্লিট করব। হচ্ছে কত দূর? স্যার ওই ইয়েগুলো মলিকুলার মাস গুলো বের করছি। এখনো কি স্লো গো তোমরা! দুটো তো আমার করে দেওয়াই আছে, না হলে করে নাও। ক্লোরিন সব তো বলে দেওয়া আছে তোমাকে, এটা এত টাইম নিলে হয়? পরীক্ষার সময় শেষ করবে কি করে? অজয়, রাকেশ, করছো? এই যে মানটা কত হবে? এইচ এর মান 1 গো, ওটাও লিখে দেবো? কি অবস্থা গো! হুম,
করো করো, ইউনিট নিয়ে অত ঘাবড়িও না। কতটা হলো, কতটা হিসাব হলো? কত দূর হলো গো? স্যার করছো, বেশ করো। কি আমি হেল্প করে দেবো? কি বলো? হ্যাঁ স্যার, আপনি একটু করুন, হচ্ছে না। বেশ, দেখাও, শোনো আগে প্রশ্নটাকে, দেখো আগে কি বলেছে। বলছে যে হোয়াট ইজ দ্য কার্বনেট অ্যান্ড নন কার্বনেট হার্ডনেস।
তাহলে দেখো কার্বনেট কোন দলে আছে, এই দেখো এখানে কার্বনেট আছে, অ্যাকচুয়ালি বাইকার্বনেট আছে কিন্তু কার্বনেটে নিচ্ছে ওটাকে। আর একটা তোমাকে বলেছে নন কার্বনেট মানে কোনটা, দেখো কার্বনেট নেই ক্লোরাইড আছে, আর দেখো কার্বনেট নেই সালফেট আছে। তাহলে এই দুটোর জন্য একবার বার করতে হবে, আর একবার তোমাকে কি করতে হবে, এই দুটোর জন্য বার করতে, দুটো দুটো করে আলাদা করে ভেঙে নিল। এইটা হচ্ছে এর আসল প্রশ্নটা, এটুকু বোঝার জায়গা আছে। এবার তোমাকে মাসগুলো ক্যালকুলেট করতে হবে আগে। ক্যালসিয়াম সালফেট কত হয়, ক্যালসিয়াম সালফেট সম্ভবত মনে হচ্ছে আমরা বার করেছিলাম। ক্যালসিয়ামে কত হয় 40, সালফার 32, অক্সিজেন 4 × 16। তাহলে আমি দেখতে পাচ্ছি 64, 74, 84, 94, 96, 136 বেরিয়ে যাচ্ছে। ম্যাগনেসিয়ামে 24 প্লাস 2 ইন্টু 35.5, এটা বেরোচ্ছে আমাদের 95, এটা 95 বেরোচ্ছে। ম্যাগনেসিয়াম বাইকার্বনেট, দেখো ম্যাগনেসিয়ামে 24 হয়, বাইকার্বন মানে কত, H1 কার্বন 12 আর অক্সিজেন 3 × 16 48, তাকে টোটালটাকে 2 দিয়ে আবার গুণ করা আছে, তাহলে কত বেরোচ্ছে দেখো তো একবার, 60, 61, 122, 132, 142, 146 বেরিয়ে যাচ্ছে। এটা ঠিক করছি কি এটা আমি, 146 বেরোচ্ছে। ঠিক আছে এখানটা করে। আর একটা তোমাকে দেওয়া আছে কি ক্যালসিয়াম, ক্যালসিয়াম কত দেওয়া আছে বলো তো, ক্যালসিয়াম 40 বেরোচ্ছে, আর এইটুকু আমি একবার বার করলাম, এগুলো 122 বার করেছিলাম, তাহলে 162 বেরিয়ে যাচ্ছে। এটা তোমরা নিজেরা নিশ্চয়ই বার করেছো মাসগুলো, এটা লাগবে আমার যেহেতু আমি আগেই করে নিলাম। হ্যাঁ স্যার। ঠিক আছে, এবার দেখো তুমি একবার একটা কথা আমাকে বলো যে অ্যাকচুয়ালি আমি তোমাকে এইখানটা করে করাই। প্রথমে ধরো আমাকে কি বার করতে বলেছে, আমি তোমাকে বার করছি ধরো কার্বনেট হার্ডনেস, একবারই করব ধরে নাও। কার্বনেট হার্ডনেস কাদের জন্য তৈরি হচ্ছে, ডিউ টু এই দুটো কার্বনেট ছিল, ক্যালসিয়াম বাইকার্বনেট অ্যান্ড আমাদের কি ছিল, ম্যাগনেসিয়াম বাইকার্বনেট। বলো এটুকু বুঝতে পারলে কিনা, যাদের জন্য আমি তাই বলছি, এটা ইকুয়ালস টু বার করি। আগে দেখো ভালো করে শুনবে একটুখানি, প্রশ্নটা দিকে তাকাও। ক্যালসিয়াম বাইকার্বনেট কত আছে দেখো তো, 16.2 মিলিগ্রাম আছে, আর ম্যাগনেসিয়াম আছে 7.3। এই দুটো মান ডেটা মাথায় রাখলে তাহলে তুমি একটা কথা বলো, আমাদের ক্যালসিয়ামের কত বলেছো বলো একবার দেখি, কত আছে ক্যালসিয়াম, বলবে স্যার ওটা আছে 16.2 গ্রাম, তাকে মোলে কনভার্ট করলে তার মাস দিয়ে ভাগ করতে হয়, মানে 162 দিয়ে আমি ভাগ করলাম, ঠিক আছে, ইন্টু কত করবো বলো তো 100, কারণ ক্যালসিয়াম কার্বনেটে কনভার্ট করতে হবে। এটুকু বলো বুঝতে পারলে কি না, বলো হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। হ্যাঁ স্যার। হলো, বেশ এইটুকু একটা পার্ট হয়ে গেল। তুমি একটা জিনিস লক্ষ্য করে দেখো, এখানে কিন্তু কোনোখানে যে তোমাকে কিন্তু বলেনি স্যাম্পল অফ ওয়াটারটা কত, সব দেখো পার লিটার পার লিটার পার লিটার করে কিছু বলেনি, কিন্তু ওয়াটারটা কত বলে, তার মানে এটা নিশ্চয়ই ডাইরেক্ট ppm এ বলাই আছে, আমি ধরে নিচ্ছি। প্লাস ম্যাগনেসিয়াম কত ছিল বলো তো, ম্যাগনেসিয়াম ছিল 7.3, তাকে তার মাস দিয়ে ভাগ করতে হবে, মানে 73 দিয়ে ডিভাইড করতে হবে। না ম্যাগনেসিয়াম তো 73 নেই, ম্যাগনেসিয়াম কত বেরিয়েছিল আমাদের 146 বেরিয়েছিল, তাহলে এখানটা করে আমি ভুল করেছি, এখানটা করে কত আছে আমাদের 146 আছে, ইন্টু কত দিয়ে মাল্টিপ্লাই করবো 100 দিয়ে, তাহলে এইটাই হয়ে যাচ্ছে আমাদের এত ppm অ্যান্সার। এবার তোমাকে ক্যালকুলেশন, সিম্পল ভান্ডা হচ্ছে ক্যালকুলেশন করো, পয়েন্ট তুলে দাও, এখানে 10 আসবে, এটা কেটে দাও, এটা কাটো, দেখো 10 বেরিয়ে আসছে, পয়েন্ট তুলে দাও 10 আসছে, এটা কাটলে কত হয় 2 হয়, এই শূন্য কাটো, 2 দিয়ে কাটলে কত আসছে 5 আসছে। তাহলে বলো দেখি 15 ppm অ্যান্সার এলো কি এলো না, প্রসেসটা কি কোনো চেঞ্জ করলাম না একই প্রসেসে করেছি বলো একবার দেখি, একই প্রসেসে কোনো চেঞ্জ করেছি কি আমি, না স্যার। সেম প্রসেস। না যে তারপরটা দেখো, এবার আমি পড়বো তোমার গিয়ে নন কার্বনেট হার্ডনেস, নন কার্বনেট হার্ডনেস, এটা কাদের জন্য তৈরি হয়েছে বলো তো, ডিউ টু দ্য প্রেজেন্স অফ কার ছিল ওখানে আমাদের, ম্যাগনেসিয়াম ক্লোরাইড ছিল
অ্যান্ড ম্যাগনেসিয়াম সালফেট, আমি দুটোকেই বার করি তাহলে। আমি আস্তে আস্তে ক্যালকুলেশন করবো আমরা। ম্যাগনেসিয়াম ক্লোরাইড কতটা ছিল দেখো, প্রশ্নে লেখা আছে 9.5 বাই তার মলিকুলার মাস 95। তুমি মিলিগ্রাম দেখো, তুমি যদি মিলিগ্রামকে গ্রামে কনভার্ট করো ওটা আলটিমেটলি কেটে যাবে, ওপর নিচে একই জিনিস দিয়ে মাল্টিপ্লাই হবে, তো তাই সেই জন্য আমি আর ওটাকে আর লিখছি না, ডাইরেক্ট করে দিচ্ছি আর কি। ইন্টু আমাকে করতে হবে তো 100 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, এই একটা পার্ট বেরোলো। তো ম্যাগনেসিয়াম সালফেট কত আছে, ম্যাগনেসিয়াম তো নয়, ওটা ক্যালসিয়াম সালফেট ছিল, সরি এই জায়গাটা হবে ক্যালসিয়াম সালফেট। এটা ছিল কত আমাদের 13.6 ছিল, আর এর নিজের মাস কত বেরিয়েছিল 136, ইন্টু কত করতে হবে 1000, কারণ ক্যালসিয়াম কার্বনেটে কনভার্ট করতে হবে। আমাদের ইউনিটটা কি বেরিয়ে যাচ্ছে, ডাইরেক্ট ppm বেরিয়ে যাচ্ছে। তাহলে তুমি একটা কাজ করো, এখান থেকে তুমি ক্যালকুলেশন করবে, তুমি জাস্ট পয়েন্ট তুলি নাও, 10 নিয়ে এসো, 95 কাটো, একটা শূন্য কাটো, 10 বেরিয়ে এলো। এখানে পয়েন্ট তুলি নাও, এখানে 10 নিয়ে এসো, এটা কেটে দাও, এটা কাটো, আবার 10 চলে এলো, মানে আমাদের কত বেরোচ্ছে বলো তো, 20 ppm। বলো বুঝতে পারলে কিনা? ক্লিয়ার করতে পেরেছো সবটা? আর না হলে একদম প্রথমে শিখিয়েছিলাম মনে আছে ঐকিক নিয়ম, এই দেখো, দেখছো এরকম করে করবে, ঠিক আছে? পরীক্ষা এরকম করলে হলে সুবিধা হয়, মাস্টারমশাই বুঝতে পারবেন ভালো। এরকম করে শর্টকাটে করলে মাস্টারমশাই শিওর বুঝতে পারবেন কিনা আমি জানি না আর কি, কারণ দেখতে হবে মাস্টারমশাই কতটা শর্টকাট মনে আছে আর কি, বা উনি কতটা লজিক দিয়ে ভাবছেন। বলো কোনো সমস্যা আছে এটুকু বুঝতে? না স্যার। অজয় সব বোঝা গেছে? অঙ্ক কটা করে নিও, এর বাইরে লাস্ট অঙ্কটা আসবে না বলে আমার বিশ্বাস আর কি। তার আগের তিনটে, প্রথম মাঝখানে দুটো সহজ ছিল, প্রথম দুটো দুটো নিয়ে, তারপরে দুটো একটা একটা করে, লাস্টে 4টে সলভ দিয়ে করে, এর বাইরে আসবার কোনো চান্স নেই, কোনো চান্স নেই। পারবে তো আসলে করতে অজয়, বর্ষা, রাকেশ? হ্যাঁ স্যার পারবো, হ্যাঁ স্যার পারবো। এরকম আছে। ওকে ঠিক আছে। হ্যাঁ স্যার।